ॐ श्रीमद्भगवद्गीता षोडशोऽध्यायः दैवासुरसम्पद्विभागयोगः। श्रीभगवानुवाच अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् अहिंसा सत्यमक्रोधः त्यागः शान्तिरपैशुनम् दयाभूतेष्वलोलुप्तं मार्दवं ह्रीरचापलं तेजः क्षमा धृतिः शौचम् अद्रोहो नातिमानिता भवन्ति सम्पदं दैवीम् अभिजातस्य भारत दम्भो दर्पोऽभिमानश्च क्रोधः पारुष्यमेव च अज्ञानं चाभिजातस्य पार्थसम्पदमासुरीं दैवी सम्पद्विमोक्षाय निबन्धाय सुरीमता मा शुचः सम्पदं दैवीम् अभिजातोऽसि पाण्डव द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन् दैव आसुर एव च दैवो विस्तरशः प्रोक्त आसुरं पार्थ मे शृणु प्रवृत्तिं च निवृत्तिं च जनान विदुरासुराः न शौचं नापि चाचारो न सत्यं तेषु विद्यते असत्यमप्रतिष्ठं ते जगदाहुरनीश्वरम् अपरस्परसम्भूतं किमन्यत् कामहैतुकम्। অনুবাদ শ্লোক ১, ২, ৩। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, নির্ভীক হওয়া, মনের পবিত্রতা, জ্ঞান ও যোগে নিষ্ঠা, দানে প্রবৃত্তি, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ ক্রিয়াকরণ, বেদ পাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, ত্যাগে প্রবৃত্তি, শান্তভাব, লোভহীনতা, সর্বজীবে দয়া, লজ্জা, নম্রতা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শুদ্ধি, শৌচ, অদ্রোহ, কাহারও গোপনে ক্ষতি না করা, নিজেকে অতি বড় মনে না করা, এই সব গুণ যাহার মধ্যে তিনি সাত্ত্বিক গুণসম্পন্ন। অনুবাদ শ্লোক ৪। হে অর্জুন, যে ব্যক্তি আসরিক ভাব লইয়া জন্মগ্রহণ করে সে স্বভাবে নিষ্ঠুরতা, ক্রোধ, দম্ভ, দর্প, অভিমান ও অক্ষমতা এই সমস্ত লইয়া জন্মে। অনুবাদ শ্লোক ৫। দৈব স্বভাবজাতের মুক্তি আর আসুর স্বভাবজাতের সংসার বন্ধন মাত্র। হে অর্জুন, তুমি দুঃখ করিও না, তুমি দৈব সম্পদ লইয়াই জন্মগ্রহণ করিয়াছ। অনুবাদ শ্লোক ৬। হে অর্জুন, এই জীবলোকে দৈব ও আসুর নামে দুই প্রকার জীব সৃষ্ট হইয়াছে। দৈব সৃষ্টির কথা সব বিস্তার করিয়া বহু বলিয়াছি, এখন আসুর সৃষ্টির কথা তোমায় বলিতেছি, শোনো। অনুবাদ শ্লোক ৭। যাহারা আসুর স্বভাবের তাহারা ধর্ম আর অধর্ম যে কি তাহা জানে না, তাহাদের মধ্যে পবিত্রতা ও সদাচার বা সত্য কিছু থাকে না। অনুবাদ শ্লোক ৮। তাহারা বলে যে এই জগৎ মিথ্যা, ইহার কোনো ধর্ম অথবা অধর্ম নাই, কোনো ঈশ্বরও নাই, স্ত্রী পুরুষের মিলনে ইহার সৃষ্টি হইয়াছে।